আর গাইস তোমাদের একটাই কথা বলতে চাই যে জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার ক্ষমতাটা রেখো। ছেলেটার ভাষণগুলো মনে লাগে ভাই, ছাপরি হতে পারে কিন্তু সঠিক কথা বলে। ঠিক বাই দা ভাই, থাম্বনেল দেখে ভেবেছে ওরা আবার এক হয়ে গেল। জানি কারোর কষ্ট নিয়ে মজা গোড়াতে নেই, বাট আমি এমনিতেই ননকে যাবো ভাই। আই নো, সো আর একটু পাপ করি না, কি আছে কি ভাই। ঠিক আছে, ছেড়ে যেও না, পাশে থেকেও। সব বাড়ির থেকে বলো তোমরা মেনে নেয় না, ঠিক মেনে নেবে। ঠিক আছে, সে যত কিছুই হয়ে যাক না কেন, সে ছেলে দিক দিয়ে হোক মেয়ে দিক দিয়ে হোক মেনে নেবে, ঠিক মেনে নেবে। আমার বাড়ির থেকেও মানছিল না, ওর বাড়ির থেকেও তো মানছিল না, তাহলে কী করে হলো আমরা? কারণ তোর বাবা ভেবেছিল গরুর গলায় মালা পড়ে গেছে, গরু আর এদিক ওদিক ছুটবে না। ও বাবা, বিয়ের পর ছেলে তো আর ছেলে নেই, জ্যান্ত ইন্ডিপেন্ডেন্ট বাড়া হয়ে গেছে, এর তার গাঁড়ে ঢুকে যাচ্ছে। তো কি চলছে বন্ধু? এই কদিন আগে চারিদিকে পূর্ণতা আর পূর্ণতা, এখন চলছে বিচ্ছেদের সিজন, তাই এখন সবার মনে শূন্যতা। তোমার মনে শূন্যতা থাকলে আমাকে একটু জায়গা দিও, ভাড়া আমি দিতে পারবো না, ভাড়ার বদলে আমার ভাড়াটা মুখে নি। শালা কি প্রেম করবি, কি বিয়ে করবি? এদের ডিভোর্স কেসে 3 কোটি শুনে আমার বিচি শুকিয়ে গেছে, আর এদের ভালোবাসা প্রেম প্রীতি আবার বিচ্ছেদ দেখে ভালোবাসার প্রতি আমার বিশ্বাসটাই উঠে গেছে। গাইস লাস্টবারের মতন ডিপ চালাতে দিচ্ছি, লাস্টবার তোমরা আমাদের সাথে দেখতে পারবো, মানে আমাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি এখন লাস্টে, তো আর তোমরা দেখতে পারবো না আমাদের। শুনে সত্যি আমারও খারাপ লাগছে ভাই, বাট কি এমন হলো তোমাদের আলাদা শুতে হবে, মানে আলাদা থাকতে হবে? দেখতে পারবো না, হয়তো একসাথে দেখতে পারবো না মানে। এখন ডিপ চালাচ্ছে, স্বপ্নগুলো পূরণ করছে আস্তে আস্তে এক একটা করে। সব শেষ হয়ে গেল, 6 মাসের মধ্যে সব শেষ হয়ে গেল। 6 মাস ভাড়া নিয়েছিল, ভ্যালিডিটি শেষ। দেখুন, এইসব নিয়ে মজাক সত্যি ওড়াতে নেই, যার কষ্ট সেই বোঝে, বাকিরা তো সব ফ্রিতে মদ খোঁজে। হ্যালো, তোর গার্লফ্রেন্ড 25 ডিসেম্বরে অন্য ছেলের সঙ্গে গেছিল, তুই কষ্টে আছিস? আরে বল, একদম 60 ml ঘোরাবি না, 30 ml ঘোরা। দাঁড়া, আমি যাচ্ছি, প্যাক কাটবো, আমি যাচ্ছি। আমি বলুম না, আমার শরম করে। একটা সাধারণ মানুষের ব্রেকআপ হলে সে 4 দেওয়ালের ভেতর খুঁপিয়ে কাঁদে, ধান বিলে মদ খায়, রাতের বেলা মদ খায়, বড় জোর ট্রেন লাইনে গিয়ে চিৎকার করে। কিন্তু যদি কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো টিকটকারের যদি ব্রেকআপ হয়, ভাই সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাবে না, মানে এত চোখের জল ফেলেছে, মেজোটা পুরো হড়কা হয়ে গেছে। আমাদের দিকে এমন দাঁত নিচড়ে জিজ্ঞাসা করলে আমরা কিভাবে তোকে কি উত্তর দিব ভাই? তুই তার বউকে জিজ্ঞাসা কর, কষ্টে আছে তাও ফিল্টার লাগাতে ভুলেনি। ভাই দে ভাই, মালটা এত ঢ্যামনা মাল, হয়তো রাতে একটু বেশি আদর করতো, নিতে পারিনি হয়তো, একটু বেশি আদর চলে গেছে। যাই হোক, একটু কম করি যদি আবার ফিরে আসে আদর। শালা, এদিকেও চোখের জলের বন্যা আর ওদিকে কুমিরের কান্না। ভাই তোদের জন্য কি আমি নবান্নের সামনে দেব ধন্না? সুইটি রাহুলের মিলন করতে হবে, সুইটি রাহুলের মিলন করতে হবে, ওদের মিলন দেখে জিন্দগি ভর জিসে मैंने चाहा, ও
রাড়ুয়া নিকেলা হে। কি আর করবে সুইটি বৌদি, ভগবান সবাইকে সবটা দেয় না। আর তোমাকে যেটা দিয়েছিল ওটা গাঁজা করছিল, তুমি ভোলেনাথ ভেবে ভুল করেছো। তো এইসব কিছু বাদ দাও, নিজের ফোনে হাত দাও। ভেবেছিলাম বৌদি কষ্টে আছে, বৌদির সান্ত্বনার দরকার। বৌদির তো অন্য কিছু দরকার অনেক। আমাদের প্রত্যেকের জীবনে প্রেমটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট ব্রেকআপটা। কারণ গানে বাঁশ না ঢুকলে গানের গভীরতা বোঝা যায় না। ঠিক তেমনই ব্রেকআপের কষ্টের কথা শুনিয়ে যদি তুমি নতুন আরেকটা মাল পটিয়ে নাও, সেখানে তুমি তোমার ট্যালেন্টের গভীরতা বুঝতে পারবে। রাড়ুয়া হতে পারে, বাট ছেলের ট্যালেন্ট তো আছে। ভগবান জানে আবার এই মুখের আনবক্সিং কবে হবে। চকচক করছে মানে ওটা হীরা নয়, আর কপালে চুমু দিচ্ছে মানে ওটা রিয়েল লাভ নয়। ক্যামেরার সামনে যারা কপালে চুমু দেয়, ওরা ক্যামেরার পেছনে যতই মার্কস মামনি সুন্দর হোক, এদের প্রেমটা একটু বেশি গভীর ছিল, পুরো শিব পার্বতীর মতো। কলিযুগে শিব পার্বতীরও বিচ্ছেদ হয়, পার্বতীকে পেটের দায়ে রাস্তায় নাচতে হয়। পরের বার দুর্গা সাজলে ঠাকুর ক্ষমা করবে না, ড্যাশে ত্রিশূল ছুঁড়ে মারবে। যে যার মতো ড্যাশ পূরণ করে নাও আর মনে মনে হেসে নাও। আমিও করে নিয়েছি ড্যাশ পূরণ। তার জলসা জি বাংলার দুর্গা। হইচইর দুর্গা। কষ্টে থাকলেও ফিল্টার বুঝে শুনে লাগাতে হবে। তুই কেন থামলি কাঁদ? তাহলে সে কি ভুল ছিল আমার, ও প্রিয়া। প্রিয়া চাঁদছে অন্য কারোর। এইভাবে বলে না মামনি, প্রথম প্রথম মনে হয় কেউ জুদা করতে পারবে না, নতুন মেশিন পেলে তুমি আর ধরে রাখতে পারবে না। তো টাটা বাবাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড কারোর প্রতি আমার কোনো হেড কিছু নেই ভাই। হেড কি করবো ভাই, আমার তো বৌদিকে হেভি লাগে। মানে শুনছে নাকি বৌদি নাকি পরপুরুষকে নিয়ে ঘুরতেই পারে, মেয়েদের কোনো দোষ হতে পারে না। অ্যান্ড সো টাটা বাবাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কে কাশছে ভাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছাটা তুমি নিও, প্রীতিটা আমারও না, প্রীতিটা কাবির সিংয়ের। টাটা বাই বাই, সাবস্ক্রাইবটা করে দিও, বাই।